সেই খবর সবার আগে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জি24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি যেখানে নতুন করে অগ্নিগর্ভ নেপাল, ফের বিক্ষোভ কাঠমান্ডুতে, পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, কাঁদানে গ্যাস, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, গণ অভ্যুত্থানের পথে কি এবার বাংলাদেশ, এই প্রশ্নই ঘোরাফেরা করছে। সঙ্গে জানিয়ে রাখবো এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট, তা হলো সন্ধ্যে 6টায় সর্বদলীয় বৈঠক হবে এবং এই বৈঠকের পর ঠিক কি হতে চলেছে সেই জায়গাতেও একটা বড় প্রশ্নচিহ্ন, অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি কি তাহলে ইস্তফা দেবেন, তিনি কি পদত্যাগ করবেন। সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালের। কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই মুহূর্তের আপডেট জানতে চাইবো। আমরা সকালে আলোচনা করছিলাম মধুবন্তী, যে নেপালের সঙ্গে কোথাও না কোথাও বাংলাদেশের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্র সংগঠনের যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে প্রথম তোমাকে একটু সঙ্গে রাখছি। এই মুহূর্তে যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, যে বিভিন্ন দপ্তরের যারা মন্ত্রী রয়েছেন তাদের বাড়িগুলিতে এবার আগুন বিক্ষোভকারীদের, সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবি জি24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। কি বিপজ্জনক অবস্থা দেখুন, অগ্নিগর্ভ নেপাল নতুন করে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি মন্ত্রীদের বাড়ি, সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম সংসদ ভবন, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রীদের বাড়িগুলিতে আগুন ধরিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। সব মিলে একেবারে উত্তপ্ত অবস্থা নেপালের। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন অয়ন ঘোষাল। অয়ন, যেমনটা বলছিলাম যে নেপালের পরিস্থিতি কিন্তু ক্রমশ বাংলাদেশের দিকে যাচ্ছে, সেখানে সরকার পতনের দিকে যাচ্ছে বলেই এখনো পর্যন্ত আন্তর্জাতিক মহল মনে করছে। বেছে বেছে মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিয়েছেন, দেশের সরকার সর্বদল বৈঠক ডেকেছে। এই অবস্থায় সরকারের পতন অবশ্যম্ভাবী বলেও কিন্তু কোনো কোনো মহল থেকে উঠে আসছে ধারণা। তার কারণ নেপালের যে গতকালের চূড়ান্ত অভ্যুত্থান, এই অভ্যুত্থান শুধুমাত্র 26টি অ্যাপ তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে বলে নয়, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তার কারণ সেই 26টা অ্যাপকে রিস্ট্রিক্ট করা হয়েছে, তার ঘোষণা হয়েছে, তারপর অশান্তির মাত্রা আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এই মুহূর্তে নেপালে অবশ্যম্ভাবী পরিণতি দুটো। একটা হচ্ছে অলি সরকারের পতন, তারপর দেশে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন, অথবা নেপালের সিংহভাগ মানুষ এখনো পর্যন্ত মনে প্রাণে রাজতন্ত্রকে ভালোবাসেন। তারা অনেকেই চাইছেন রাজতন্ত্রের পথে ফিরতে। তারা মনে করছেন রাজতন্ত্র যখন ছিল তখন নেপালের মানুষ অনেক শান্তিতে ছিলেন, সুখে ছিলেন, প্রত্যেকের হাতে কাজ ছিল। এখন এই মুহূর্তে নেপালে যে সরকার চলছে, অলি সরকার, তারা 2 বছর আগের ভূমিকম্প বিধ্বস্ত নেপাল, বিশেষ করে পোখরা, সেখানেও অনেক প্রান্তিক প্রত্যন্ত এলাকায় ন্যূনতম ত্রাণটুকু পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। দেশের যুব সমাজের হাতে কাজ নেই, একমাত্র শিল্প পর্যটন শিল্প। এই শিল্পের ফায়দা একটা শ্রেণীর মানুষ, গুটি কয় মানুষ, তারা লুটছেন। সাধারণ মানুষ, আম জনতা তার কোনো সুফল পাচ্ছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে নেপালে এই ধরনের একটি গণ অভ্যুত্থান, এটা অবশ্যম্ভাবী ছিল। যে ছবি এই মুহূর্তে গোটা বিশ্ব দেখছে, সব ছবি প্রকাশ পাচ্ছে এমনটা নয়। তুমি আমাদের সঙ্গে থাকো, যেটা তুমিও বলছিলে, এবং আমরা বুঝতেই পারছি যে শেষ পর্যন্ত সরকারের পতন, এটাই কিন্তু অবশ্যম্ভাবী হয়ে উঠছে যে পরিস্থিতি এই মুহূর্তে নেপালের আমরা দেখছি। সেই ছবি দেখতে পাচ্ছেন, একদম এক্সক্লুসিভ ছবি জি24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন। নেপালে অলি সরকারের বিরুদ্ধে যে প্রবল ক্ষোভ, সেই প্রবল ক্ষোভ রাজপথে, থানা দখল বিক্ষোভকারীদের, শেষ পর্যন্ত মন্ত্রীদের বাড়ি, সেখানেও হামলা বিক্ষোভকারীদের। সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালের। এক্সক্লুসিভ ছবি দেখছেন জি24 ঘন্টার পর্দায়। গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু যে উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বদলায়নি। নতুন করে উত্তেজনা, ইতিমধ্যে 300 জনের বেশি আহত, হাসপাতালে যারা চিকিৎসাধীন, এবং এখনো পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে। এবং এক্সক্লুসিভ যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একেবারে গণ আন্দোলন, জনগণ রাজতন্ত্র চাইছে, একেবারে স্পষ্ট করে দিচ্ছে গণতন্ত্র ভার্সেস রাজতন্ত্র। সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজতন্ত্র অবশ্যম্ভাবী, পতন অবশ্যম্ভাবী সরকারে, এটাই কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে। প্রতিনিধি নারায়ণ সিংহ রায় সরাসরি পানি ট্যাঙ্কি বর্ডার থেকে রয়েছেন, কথা বলবো, এই মুহূর্তের পরিস্থিতি জানবো নারায়ণের কাছ থেকে। নারায়ণ, দেখো এই মুহূর্তে পরিস্থিতি থমথমে বলা চলে, কারণ আমি যেখানে রয়েছি ইন্দো নেপাল সীমান্ত, একেবারে পানি ট্যাঙ্কি বর্ডারে, ঠিক আমার পেছনে 500 মিটার দূরেই হচ্ছে নেপাল শুরু হয়, আমার 500 মিটার দূর থেকে। তার মাঝখানে ওই যে মেচি নদী, একেবারে থমথমে বলা চলে। বাড়তি সুরক্ষা এখানে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, কারণ
নেপালের পরিস্থিতি সময়ের সাথে সাথে আরও উত্তপ্ত হচ্ছে, কারণ আজ সকালবেলা আমরা যখন নেপাল পাঠিয়েছিলাম এই কাকরভিটাতে, সেখানে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল, কিন্তু রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ ছিল। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি সেখানেও থমথমে, দোকানপাট ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং গাড়ি ঘোড়া সমস্ত কিছু আটকে দেওয়া হয়েছে, এবং যার দরুন সেখানেও কিন্তু নামানো কারফিউ জারি করা হয়েছে, তার পাশাপাশি সেনা নামানো হয়েছে। এবং বাড়তি নিরাপত্তা হিসেবে ভারতের পাটে অর্থাৎ ইন্দো নেপাল সীমান্তের এই যে পানিট্যাঙ্কি বর্ডার, সেখানেও কিন্তু বাড়তি সুরক্ষা শুরু হয়েছে। ডগ স্কোয়াড দিয়ে কিছুক্ষণ আগে এখানে পুরো এলাকা যত গাড়ি অর্থাৎ ছোট যানবাহন নেপালের দিকে যাচ্ছিল সমস্তগুলোকে দাঁড় করিয়ে চেকিং করা হচ্ছিল। তার পাশাপাশি রাজ্য পুলিশও কিন্তু তটস্থ, একদম কোনোভাবে যাতে কোনো ত্রুটি না থাকে, কোনো অপ্রীতিকর ঘটনা এদেশে না পড়ে বা এদেশে আঁচ না পড়ে বা এইরকম বর্ডার এরিয়া না হয়, তার জন্য কিন্তু রাজ্য পুলিশও প্রস্তুত। একটু আগে এসপি পর্যন্ত এসে তিনিও এখানে সরেজমিনে ঘুরে গেছেন। পাশাপাশি বলে রাখি, পণ্যবাহী ট্রাক অর্থাৎ ভারতের যে পণ্যবাহী ট্রাক যে নেপালে যায়, সেই সমস্ত লরি কিন্তু এখনও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, কারণ নেপালের বর্তমান পরিস্থিতি উত্তপ্ত বলা চলে। গতকালকে যা পরিস্থিতি ছিল তার থেকে আজকে আরও মাত্রায় বাড়ছে, কারণ গতকাল দেখা গেছে নেপালের 7টি শহরে ভয়ঙ্কর পরিস্থিতি, আজ কিন্তু তার পরিস্থিতি একেবারে বাড়তে চলেছে। কারণ এই কাকরভিটা যেখানে শান্তিপূর্ণ এলাকা বলা চলে, সেখানেও কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি, দোকানপাট জ্বালিয়ে দেওয়ার খবর রয়েছে। তার পাশাপাশি বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 23 এবং সেটা আরও বাড়বে বলে জানা গেছে, আহত বহু। এর পাশাপাশি ভারতীয় যে মৈত্রী বন্ধনের একটি বাস অর্থাৎ এনবিএসটিসির বাস, শিলিগুড়ি থেকে নেপালগামী যে বাস, একটি মাত্র বাস পর্যটকদের জন্য চলে, তা কিন্তু আজ থেকে বন্ধ করে দেওয়া হলো। কারণ বর্তমান যা নেপালের পরিস্থিতি, যা আবহাওয়া, যা কাকরভিটার পরিস্থিতি বা এর পার্শ্ববর্তী যেই সমস্ত নেপালের শহর রয়েছে, সেই সমস্ত শহরে একেবারে ছাত্রদের যে যুবদের যে আন্দোলন, সেই আন্দোলন তীব্রতা আরও বাড়ছে বলেই কিন্তু এই বাসকে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটকরা যারা ওদেশ থেকে অর্থাৎ নেপাল থেকে এদেশে পাড়ি দিচ্ছে, তাদের বক্তব্য পরিস্থিতি খুব খারাপ, যত সময় যাচ্ছে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হচ্ছে। ইতিমধ্যেই ইন্দো নেপাল সীমান্তে, যার জন্য আটোশটো নিরাপত্তা তুমি দেখতে পাচ্ছ। আমি তুহিনকে বলবো আরেকটু দেখাতে। ঠিক এইভাবেই সমস্ত যানবাহনকে দাঁড় করিয়ে চেকিং করে, একেবারে ডগ স্কোয়াড দিয়েও চেক করে তারপরেই কিন্তু নেপালে পাড়ি দিতে বলা হচ্ছে, এবং সেই মোতাবেক রাজ্য পুলিশ এবং সেনা সুরক্ষা বল একেবারে আটোশটো নিরাপত্তা চলছে। পাশাপাশি কিছুক্ষণ আগে অবধি এই সীমান্তবর্তী যে এলাকা এবং সীমান্তে বাড়তি নজরদারি যেমন বাড়ানো হয়েছে, পাশাপাশি তুমি যেমনটা বলছিলে যে এই মুহূর্তে পণ্যবাহী ট্রাক সেগুলো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবং এখন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নেপালের রাজপথ একেবারে দখল করেছে বিক্ষোভকারীরা, তাদের কোনোভাবেই হটানো যাচ্ছে না। তারা তাদের দাবিতে অনড়, অর্থাৎ যে 26টি অ্যাপ রিট্রিভ করা হয়েছে নতুন করে, তারপরেও কিন্তু ক্ষোভের আঁচ কমেনি। তার মানে রাজতন্ত্র বনাম গণতন্ত্রের যে উত্তাপ, যে দাবি, তা কিন্তু ভয়ঙ্করভাবে বিক্ষোভকারীরা বুঝিয়ে দিচ্ছেন কি পরিণতি হতে পারে। আর এই পরিস্থিতিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে নেপালের গোটা পরিস্থিতি। ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, কাঁদানে গ্যাস। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সম্পূর্ণা, মূল যে দাবি ছিল 26টি অ্যাপ রিট্রিভ করার পরেও কিন্তু ক্ষোভের আঁচ কমলো না, তার মানে রাজতন্ত্র বনাম গণতন্ত্র। আর এই পরিস্থিতি তাহলে কোন পথে যাচ্ছে? রাজপরিবারের ভূমিকাও তো একটা গুরুত্বপূর্ণ। দেখুন, ডেফিনেটলি রাজ পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং আমরা দেখেছি যে বিগত কয়েক মাস ধরে সেখানে কিং জ্ঞানেন্দ্র, রাজা জ্ঞানেন্দ্র, তিনি কিন্তু একটা র্যালি করছে ফর রেস্টোরেশন অফ মোনার্কি। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে যদিও নেপালের একটা বৃহত্তর সেকশন তারা মোনার্কি রেস্টোর করতে চাইছে, কিন্তু 2015 সালের যে কনস্টিটিউশন রয়েছে, সেই কনস্টিটিউশনে কিন্তু রিপাবলিকানিজমকে অ্যামেন্ড করে ঢোকানো হয়। কাজে এই মুহূর্তে রেস্টোরেশন অফ মোনার্কি কিন্তু অতটা সহজ নয়। এবং দ্বিতীয় আরও একটা বিষয় আছে যে সেখানকার যারা পলিটিক্যাল এলিট বা অপোজিশন পার্টি, তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে চাইবে না, তারা চাইবে অলিকে পদচ্যুত করে অপোজিশন পার্টি ক্ষমতা দখল করবে। কাজে আমার মনে হয় রাজতন্ত্র যদিও সেখানকার মানুষ চাইছে, কিন্তু রাজতন্ত্র রেস্টোরেশন নেপালে কিন্তু অত সহজ হবে না, যার ফলে আবারও 14তম বারের জন্য এই সরকার পতন ঘটে আবার নতুন সরকার ফর্ম হবে, যার ফলে এই যে সমস্যা, এই যে পলিটিক্যাল ক্রাইসিসটা চলছে, এই পলিটিক্যাল ক্রাইসিস কিন্তু আরো বেশি ঘনীভূত হবে ভবিষ্যতে।
অনেক ধন্যবাদ। কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ক্ষোভের আঁচ একেবারে আছড়ে পড়েছে কাঠমান্ডুর রাস্তায়। প্রত্যেকে চাইছে সরকার গদি ছাড়ুক। ফিরে এসেছে রাজতন্ত্রের দাবি, হিন্দু রাষ্ট্রের দাবি। ভয়ঙ্কর ভয়াবহ সেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এক্সক্লুসিভ সেই ছবি, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি আমরা। নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালের। একের পর এক থানা দখল, নেপালের যারা মন্ত্রী রয়েছেন তাদের বাড়িতেও হামলা বিক্ষোভকারীদের। পুলিশ এবং জনতা খণ্ডযুদ্ধ, কাঁদানে গ্যাস, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। সকাল থেকে যে আপডেট, যে মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে কয়েকটা প্রশ্ন ঘোরাফেরা করছে। তাহলে কি এই বিক্ষোভ শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যান করার জন্য নয়? বিক্ষোভের আজ কিন্তু পুঞ্জীভূত হয়েছিল অনেক আগে থেকেই। গত 15 বছর ধরে সরকারের কোনো স্থিতিশীলতা নেই নেপালে, জনগণ খুশি নয়। আর এই গণতন্ত্র হঠাতে একাংশ অনেক আগে থেকেই রাজতন্ত্রের দাবি করেছিল, আর সেটাই আরো বেশি করে সোচ্চার আজ বিক্ষোভকারীদের গলায়। গণ অভ্যুত্থানের পথে কি তাহলে এবার নেপালও আগামী দিনে কি হবে, সেটাই বড় প্রশ্ন। আজ সর্বদলীয় বৈঠক রয়েছে সন্ধ্যে 6টার সময়, আর তারপর কি হতে চলেছে? ইতিমধ্যেই 300 জনের বেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সংসদের পর এবার মন্ত্রী যারা, তাদের যে বাড়িগুলি রয়েছে সেগুলোতে হামলা বিক্ষোভকারীদের। জলপাইগুড়ি বর্ডারে সেখানে পুলিশের পক্ষ থেকে কতটা নজরদারি বাড়ানো হচ্ছে, এই মুহূর্তে কি পরিস্থিতি, সবটাই জানবো পুলিশের মুখ থেকে। শুনুন। আমাদের বর্ডার এলাকা যে আছে এখানে পিসফুল আছে। আমরা খড়িবাড়ি আর এই যে নকশালবাড়ি বর্ডার আছে প্লেন এলাকাতে, তারা এলাকাতে আমরা ঘুরেছি। একটা ভিজিল রাখছি, ভিজিল রাখার জন্য আমরা নাকা লাগিয়েছি এখানে। আশা করছি কিছু সমস্যা হবে না, তাও আমরা অন হাই ভিজিল আছি। হেল্পলাইন নাম্বার যে ডার্জিলিং পুলিশের আছে ওখানে ডেফিনেটলি করতে পারে, যদি কিছু লোক সমস্যার মধ্যে পড়ে তো আমরা যে পদক্ষেপ নিতে হবে নেব ডেফিনেটলি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নেপালে ওলি সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ, আর সেই ক্ষোভ আছড়ে পড়েছে কাঠমান্ডুর রাস্তায়। নেপালে যেমনটা আপনাদের বলছিলাম যে স্থিতিশীল যে সরকার, সেই সরকার গত 15 বছরে প্রায় নেই বললেই চলে। আর নেপালের জনগণ তাই হতাশ। সরকারের থেকে জীবন জীবিকার ক্ষেত্রে কোনো রকম নিশ্চয়তা তারা পাচ্ছেন না। আর সব মিলে যে ক্ষোভ পুঞ্জীভূত ছিল, সেটাই কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক নিষিদ্ধ করার পর আছড়ে পড়ল। 26টি সোশ্যাল নেটওয়ার্ক ইতিমধ্যেই রিট্রিভ করা হয়েছে, সেগুলো সক্রিয় হওয়ার পরও কিন্তু ক্ষোভের আঁচ কমেনি। অন্যদিকে জনগণের আরও একটা অংশ যারা প্রথম থেকেই রাজতন্ত্রের সমর্থক ছিল, রাজতন্ত্র চলে যাওয়ার পর কোনো গণতান্ত্রিক সরকার তাদের সেই রকম পরিষেবা দিতে পারেনি, এই ক্ষোভ ছিল তাদের মধ্যে। এবং সেই ক্ষোভ কিন্তু আছড়ে পড়েছে কাঠমান্ডুর রাস্তায়। সেই ছবি আপনারা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তিনি, শুনুন। ভারতের কিন্তু উদ্বেগের কারণ রয়েছে, ফলে পরিস্থিতি কিন্তু ভারতের কড়া নজর রাখতে হবে। ভারত সীমান্তে প্রহরা বাড়িয়েছে। আরেকটা বিষয় হলো, নেপালের মধ্যে দিয়ে কিন্তু এই যে টেররিস্ট পাঠানোর যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু পাকিস্তান অনেকদিন ধরে করে চলেছে। যে বাংলাদেশের ভেতর দিয়ে নেপাল এবং বাংলাদেশের মধ্যে এই যে অশুভ শক্তি বা জঙ্গি যারা, তারা কিন্তু তাদের একটা যাতায়াত আছে। নেপাল থেকে নতুন করে অবৈধ অনুপ্রবেশ শুরু হয়, সেটাও কিন্তু ভারতের পক্ষে একটা উদ্বেগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।